শুধু ভালো প্লেয়ার দিয়ে তো হবে না, ভালো পোস্ট লাগবে, ভালো অ্যাডমিনিস্ট্রেশন লাগবে, ভালো ফ্যাসিলিটি, সবগুলা মিলে আসলে বাংলাদেশ ক্রিকেট আগাবে। কোচিং সেটআপটা হ্যাঁ, কোচ যত বেটার হবে আমার প্লেয়ারদের স্ট্যান্ডার্ড তত বেটার হবে। সাদা জাতীয় দল করছেন, এইচপি করতেছেন, আর একটা শেষ ইয়ে, সেটা থেকে আপনার মনে হয় আরো একটা কাজ আছে অনেক বড়, সেটা বাংলাদেশের ডিস্ট্রিক্ট অ্যান্ড ডিভিশনাল কোচেস মনে হয় আপনার সামনে একটা পরীক্ষা টরীক্ষা দিবে, মানে তাইং বলে এরকম একটা কথা বলছেন যে যারা ডিস্ট্রিক্ট অ্যান্ড ডিভিশনাল কোচেস, যারা ফোনের মাধ্যমে কোচ হইতো আর কি, সেই সকল কোচদেরকে মানে আমি ফোনের মাধ্যমে এটা কথাটা খুবই ইয়ে হলো আর কি, একটু বেশি অ্যাগ্রেসিভ হয়ে গেল, মানে যারা বিভিন্ন সময় আর কি নট ফুলফিলিং অল রিকোয়ারমেন্টস, যারা ডিস্ট্রিক্ট ডিভিশনের কোচ আছে তাদের সবার আবার করে অ্যাসেসমেন্ট করা হবে, এবং এই অ্যাসেসমেন্টে মনে হয় আপনি দায়িত্বে আছেন, বিকজ এর আগে ডিস্ট্রিক্ট ডিভিশনের যে কোচগুলো যাদেরকে এই মুহূর্তে অ্যাসেস করা হয়েছে সেটাও আপনি করছিলেন, মানে তা মানুষের জানা উচিত। সো ডিস্ট্রিক্ট ডিভিশন কোচদেরকে কীভাবে অ্যাসেস করবেন, মানে হোয়াট ইজ দ্য প্রোগ্রাম লাইক? অ্যাসেসমেন্ট মানে আমার একটা একটু কয়েকদিন আগে খুব মানে প্রবলেমে পড়ে গেছিলাম যে আসলে আমি ওই কোচ বিভিন্ন জায়গায় হয়তো যেহেতু এক্সপিরিয়েন্স বিভিন্ন জায়গায় পড়বো, কিন্তু আমি দেখি যে আসলে একটা নাম লিখি, দুইটা নাম লিখি, আর পরে আর নাম লিখতে পারি না। কোচেস বাংলাদেশে লেভেল 3 কোচ 70 জন, আমাদের স্ট্যান্ডার্ডটা কোথায় আপনার বোঝা উচিত। বাট যখন নাম লিখতে যাই স্পেশালাইজেশন 2-3 জনের বেশি লিখতে পারি না। সো তার মানে কি এই রিলেশনগুলো আসলে সঠিক ছিল না, সঠিক ছিল না। এটা দুঃখজনক। এখন যদি আমি ধরেন আমাকে না, শুধু আপনি যে কোনো প্লেয়ারকে জিজ্ঞেস করেন যে আমি ব্যাটিং করতে যাবো, হয়তো সে মন পেলে সে দুইটা নাম হয়তো করতে পারে, 3 নাম্বার সে বলতে পারবে না। তো এটা তো আসলে আমরা এজ এ কোচ আমি মনে হয় এটা আমাদের জন্য ভালো না, এটা আমাদের জন্য ভালো না। কাজের ট্রাস্টটা রাখতে পারবেন না তো কোচের করে। একটা কোচের পক্ষে তো সে পুরো সবকিছু দেখা সম্ভব না। তো আমার যত কোচিং সেটআপটা কোচ যত বেটার হবে আমার প্লেয়ারদের স্ট্যান্ডার্ড তত বেটার হবে। সার্টিফিকেট আমার কাছে যদি এখন বলেন, আমার কাছে সার্টিফিকেটের ভ্যালু নেই। ঠিক আছে, একটা কোচ 1 বছরের মধ্যে লেভেল 2 লেভেল 3 করে হয়েছে, যেটা আসলে আপনার কোনো ক্রাইটেরিয়াতেই পড়ে না, এটা হচ্ছে সম্ভব না, এটা নিয়মই না। আপনি এই লেভেল 3 মানে আপনাকে আসলে অ্যাটলিস্ট 3-4 বছর আপনাকে হায়েস্ট লেভেলে কোচিং করতে হবে। তো এইগুলো আসলে সার্টিফিকেটটা আমার কাছে খুব বেশি ইম্পর্টেন্ট। আমার কাছে মনে হয় যখন এভুলেশনটা হবে এটা একেবারে তার যোগ্যতা অনুযায়ী হবে, তার ক্রিকেটিং নলেজ আছে কিনা, এবং এবং সে ক্রিকেটার কীভাবে দেখে, এবং সেই সাথে তার ডেলিভারি করার সেই ক্যাপাসিটি আছে কিনা, সেটা নিয়ে আসলে আমরা কীভাবে কীভাবে করা হবে সেটা অলরেডি ডান, বাট আমি এটা আরও একটু গোছানোর চেষ্টা করতেছি। 1, 2 হচ্ছে সেন্ট্রালি যারা কোচিং করায় তাদের এইমটা কি, তাদের এইমটা আসলে তারা কি বড় হওয়ার জন্য আসছে কিনা, নাকি তারা আমি খেলছি বলেই আমাকে এইখানে দিতে হবে। ইট উইল নট ওয়ার্ক নেক্সট টাইম আমি মনে করি। বাট আমি কারণ এই ব্যাপারে কারণ আমি এজ এ কোচ আমি জানি যে আমার আসলে এইটা আমার খুব নেশ আছে, আমার কোচরা বেটার হবে, আমার কোচরা ভালো হবে, আমাদের কোচরা বেটার হবে, তখনই বাংলাদেশ ক্রিকেটটা অনেক এগোবে। শুধু ভালো প্লেয়ার দিয়ে তো হবে না, ভালো পোস্ট লাগবে, ভালো অ্যাডমিনিস্ট্রেশন লাগবে, ভালো ফ্যাসিলিটি লাগবে, সবগুলা মিলে আসলে বাংলাদেশ ক্রিকেট আগাবে। তো আমার হাতে আমার কাছে মনে হয় যে যেহেতু প্লেয়ারের কোচিংটা আমাদের কাছেই থাকবে, আমরা চেষ্টা করবো এখানে কিভাবে বেটার করতে। এমন না যে কাউকে আসলে বাদ দেওয়ার জন্য যে আমি না, ইটস নট দ্যাট, মানে ইটস জাস্ট প্রপারলি স্ট্রাকচার, এবং তারা যদি না পারে সেই পাথওয়েটাও দেখা যায়। হ্যাঁ, যে পাথ হয়ে দেখানো, তারপরে শিখানো, এটাও আমাদের দায়িত্ব যে আমরা আসলে পরবর্তী কোচরা আসলে কিভাবে বড় করতেছি। তো মনে হয় যে সব দিক দিয়ে আসলে এটা এত খুব সহজ কাজ তাও না, বাট কঠিন কাজও না। কারণ এই একটা সেক্টরে আসলে আমাদের এই সেক্টরটা খুবই, আমরা বারবার বলি যে এই সেক্টরটা খুবই নেগলেক্টেড, এবং আমরা খুব মানে আমার মনে হয় যে আতিফ, এখন আমি একটা স্পেশালিস্ট কোচ দিচ্ছি একটা জায়গায় 19-17 আতিফ স্পেশালিস্ট ব্যাটিং কোচ কেন, তার আসলে কোয়ালিফিকেশন কি, সে ব্যাটিং করছে ক্লাব লেভেলে, সে ন্যাশনাল লেভেলে ব্যাটিং করছে, টেস্ট খেলছে, সেটা তার স্পেশালাইজেশন। ভাই তাকে জেনারেল কোচ বলেন তো ও ভালো আছে, বাট স্পেশালাইজেশন বললেন না। স্পেশালাইজেশন বলে তাকে স্পেশালিস্ট কোচিং করায় তারপরে স্পেশালিস্ট বলা উচিত তার। ঠিক আছে, মানে সে ওটা নিয়ে অনেক পড়াশোনা করছে, সে এটা নিয়ে অনেক থিসিস করছে, সে অনেক কোর্স করে আসছে, তখন তাকে আমরা হয়তো স্পেশালিস্ট বললাম, ঠিক আছে। বায়োমেকানিক্সও বুঝতেছে। আমাদের এখন তো আসলে না এটা কাউকে হিউমিলেট করা দরকার না। আমার মনে হয় এগুলো প্রতিটা স্টেপে আগাইলে আমার মনে হয় সেটা তার সেই কোচটাও অনেকদিন লং লাস্টিং করবে, তারও সামনের দিকে আগানো। যেমন আমাদের কোচদের কোনো
পাথওয়ে নাই যে আমি বেটার করলে আমাকে যে সামনে আগাই নিবে, ওইটারও কোনো পাথওয়ে নেই। এছাড়া এটা তৈরি করার হ্যাঁ, কারণ কে সিনিয়র বা কে ধরুন আমি এখন একটা স্পিন বোলিং কোচ, সে আসলে এখন জুনিয়র লেভেল, তারপরে সে 17 থেকে 19-এ গেল, 19 থেকে 18-এ গেল, এইভাবে গেলে তারও আসলে ইয়াটা ধারাবাহিক হবে। না, ধূপ করে এসে ন্যাশনাল বেরিয়ে গেলো, আবার তখন সেও নিতে পারে না। মানে বোথ ওয়েজ আর কি হয়। এটাই, এই কারণে আসলে সবগুলোর একটা পাথ হয়ে থাকলে এটার তোদের জন্য বেটার হবে, আমার ক্রিকেট অনেক উপকার।